জনরব মিডিয়া, জনতার কথা বলে। 12ই মে 2024। চলুন আমরা গীতা পাঠের আসরে যাই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা মোহং দদাতি স্বপদান্তিকম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক 41। শঙ্কর নরকাইব কুলাগ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হোস্যাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক 42। দোষরৈতেং কুলাগ্নাং বর্ণশঙ্করাকার কই উৎসাহ দান্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। শ্লোক 43। উৎসন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি তানু শুশ্রম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। শ্লোক 44। অহং বত মহৎ পাপং কর্তিং ব্যবসিতা বয়ম যদ রাজ্যসুখ লোভেন হন্তং স্বজন মুদ্দাতাং। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। শ্লোক 45। যদি মামোপতিকার্মস্ত্রং শস্ত্রপানয়ং ধাতুরাষ্ট্রারণে হনুস্তন্মে ক্ষেমতরং তবেদ। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতরই মঙ্গল হবে। শ্লোক 46। সঞ্জয় উবাচ এব মুক্তান অর্জুন শঙ্খে রথ উপস্থ উপবিশৎ বিসুজা সশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলেন। এবার শুরু করব আমরা প্রথম অধ্যায় শেষ করে সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্ট শ্রু পূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্য মুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। কুতস্থা কস্মলমিদ বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্ট ম স্বর্গম কীর্তি করম অর্জুন।
পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা প্রকৃত জীবনের মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল। তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ ও রাশি বিনষ্ট করবে। সাংখ্যযোগ শ্লোক নম্বর 3। ক্রৈবাং মা স্ম গম পার্থ নৈ তত্ত্ব যুযুপদত্তে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তস্তিষ্ঠ পরস্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণ চ মধুসূদন ইষুভি প্রতিযৎসামি পূজা হারবারি সুদন। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুর্বা নীতি মতির মর্ম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিন্তভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। আজ এই পর্যন্ত, আবার কালকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়া করে প্রতিদিন গীতা পাঠ করেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া।